হ্যালো, গুড মর্নিং। আজকে আমার রেসিপি হলো রুই মাছ। রুই মাছ আমি টমেটো দিয়ে বানাবো। তার জন্য আমি রুই মাছগুলোকে হলদি পাউডার আর নুন দিয়ে মেখে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম। তারপরে পেন বসিয়ে দিয়েছি। পেনের মধ্যে দিয়েছি আমি সর্ষের তেল। তেলটা আমি খুব ভালো করে গরম করে নিয়েছি। এখন মাছগুলোকে আমি হালকা করে ভেজে নিব। হেভি টেস্টি একটা রেসিপি টমেটো দিয়ে বানাবো, আর একদম ফটাফট হয়ে যায় রান্নাটা। আর গরমের দিনে এই ধরনের টক মাছ খেতে ভালো লাগে। টক ঝাল দিয়ে বানাবো। তার জন্য নিয়েছি আমি টমেটো কেটে নিয়েছি। টমেটোটা বেশি লাগবে, 4টে মতো টমেটো নিয়েছি। আর পেঁয়াজ কুচি করে নিয়েছি, লঙ্কা কুচি, কালো জিরে নিয়েছি ফোড়নের জন্য। এখানে নিয়েছি পরিমাণ মতো নুন, কাশ্মীরি চিলি পাউডার, হলদি পাউডার। এই দিয়ে রান্নাটা হবে, একদম সিম্পল হবে, খেতে অসাধারণ টেস্টি। আর এখানে মাছটা আমি ভেজে নিচ্ছি। মাছটাগুলো এপিট উপিট করে হালকা করে ভেজে নিয়েছি। তো মাছটা ভাজা হয়ে গেছে, মাছটা আমি উঠিয়ে নিব। ওই প্যানেই আমি রান্নাটা করে নিব। প্যানের মধ্যে একটু তেল দিয়ে দিব, সর্ষের তেল, আর 1 চামচের মতো তেল দিয়ে দিব। তো মাছটা ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে 1 চামচের মতো তেল দিয়েছি, আর ফোড়ন দিয়েছি আমি কালো জিরে দিয়ে আমি খুব ভালো করে কালো জিরেটাকে ভেজে নিলাম। এখন আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি লাল করে ভেজে নিব। তো পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব লঙ্কা, কাঁচা লঙ্কা কেটে নিয়েছে। 3-4টের মতো কাঁচা লঙ্কা দিয়েছি আমি কেটে। তারপর দিয়ে দিলাম টমেটোগুলোকেও আমি পাতলা করে কেটে নিয়েছি, যাতে তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা। টমেটোটা দিয়ে আমি খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিব। এখন দিয়ে দিলাম আমি মটরশুঁটি। মটরশুঁটিটা দিলে খুব ভালো লাগে খেতে। দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। তারপরে আমি দিয়ে দেবো গুঁড়া মশলাগুলো। দিয়েছি হলদি পাউডার, কাশ্মীরি চিলি পাউডার, পরিমাণ মতো নুন দিয়ে আমি খুব ভালো করে মিক্স করে দিব মশলাগুলোকে মিক্স করে দিব ভালো করে। তারপর আমি ঢেকে দিয়েছি 5 মিনিটের জন্য। এবার 5 মিনিট পরে এসে আবার নাড়াচাড়া করে দিব। টমেটোটা কিন্তু নরম হয়ে গেছে। মটরশুঁটিটাও সেদ্ধ হয়ে গেছে। এখন আমি গ্রেভির জন্য জল দিয়ে দিব। জলটা আমি বেশি দেব না, কিন্তু মাখামাখাই হবে। জলটা দিয়ে আমি খুব ভালো করে আবার নাড়াচাড়া করে দিচ্ছি। তো গ্রেভিটা হয়ে গেছে। গ্রেভিটাকে আমি 5 মিনিটের জন্য স্টিমটা বাড়িয়ে দিয়েছিলাম। গ্রেভিটা হয়ে গেছে। এখন আমি মাছগুলো দিয়ে দিব গ্রেভির মধ্যে। এক এক করে মাছগুলো দিয়ে দিচ্ছি।
একদম খুব কম সময়ের মধ্যে রান্না হয়ে যায় আর খেতে অসাধারণ টেস্টি, দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে তেমন টেস্টি হয়েছিল। তো মাছটা দিয়ে দিলাম। মাছটা দিয়ে আমি লাস্টে দিয়ে দেবো একদম ধনেপাতা। ধনেপাতাটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে দিলাম হালকা হাতে। তো গ্যাস অফ করে দিব আমি। স্টিমটা আমি বাড়িয়ে দিয়েছিলাম, এখন গ্যাস অফ করে দিয়েছি। গ্যাস অফ করে স্ট্যান্ডিং টাইম 5 মিনিটের জন্য আমি ঢেকে রাখবো। তারপর গরম গরম সার্ভ করব গরম ভাতের সঙ্গে। হেভি টেস্টি একটা মাছের রেসিপি, টক ঝাল রুই মাছের রেসিপি। তেল মশলা একদম কম দিয়ে বানানো হয়েছে।